হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি মানিকগঞ্জ বেউথা একটা রেস্টুরেন্টটা আসলে অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন আপনারা। নদীর পাড়ে মনোরম পরিবেশে মৃদু হাওয়ার সাথে রেস্টুরেন্টটা, আপনারা চাইলে যে কেউ ভাবে এখানে আসতে পারেন। অনেক সুন্দর একটা পরিবেশ, আপনাদের দেখেই ভালো লাগবে। তো আমি আর আমার এক বন্ধু দুজনে চলে আসছি এখানে। তো আমরা অনেক ঘুরলাম, কিন্তু খুব একটা মানুষ নেই। এই যে বন্ধুকে নিয়ে আসছিলাম, এখানে দেখা গেছে দুটা দোলনা আছে। তো এখানে আমি একটু দুলেছিলাম, আর ওই পাশে আরেকটা দোলনা আছে, সেটা হচ্ছে একদম নদীর পাড়ে, যেটাতে অনেক ভালো লাগে আর কি দোল খেতে। সো আপনারা চলে আসতে পারবেন এখানে। এখানে অনেক জায়গায় অনেক সিস্টেম ভাবে বসার জায়গা আছে। ওই দেখেন, দুজন কাপল খুব সুন্দরভাবে প্রেম করতেছে, নিজেদের মধ্যে কথোপকথন, দোলনায় দুলে দুল খেয়ে সুন্দরভাবে দুলতেছে। এখানে একটা এভাবেই পড়ে আছে। এখানে অনেকগুলা বসার জায়গা আছে, আপনারা যেখানে ইচ্ছে সেখানে বসে খাবার অর্ডার করতে পারবেন। এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়, সুস্বাদু। আমার বন্ধু ফাহিম নদীর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতেছে এবং মৃদু হাওয়া শরীরে লাগাচ্ছে। ও ভালো ফিল পাইতেছে, কিন্তু ওর একটা দুঃখ, এখন কোনো বউ নাই বা গার্লফ্রেন্ড নাই, সে এখন সিঙ্গেল আছে। এখানে কয়েকটা ঘর আছে, ঘরের ভিতরে খাবারের জন্য। এই যে মেয়েরা স্কুল ফাঁকি দিয়ে এখানে কি যে করতেছে বুঝতেছি না। এই মেয়েরা অনেক দুষ্টু। এই মেয়েদেরও দক্ষ, তাদের নাকি বয়ফ্রেন্ড নাই। তো ফাইমকে বললাম, তাহলে এদেরকে একটু বয়ফ্রেন্ড বানিয়ে দে, তুই নিজেই বয়ফ্রেন্ড হয়ে যা, তার নাকি এগুলো ভালো লাগে না। ওই দেখো কি যে করতেছে, আল্লাহ মাহবুব জানে, এরা আল্লাহ জানে। এদিকেও আপনারা বসতে পারবেন, এদিকে বারান্দায় বসার জায়গা আছে। আমি একটু দোল খেয়ে নিলাম, খুব ভালো লাগছে দোল খেতে। যেহেতু ওই নদীর পাড়েটা চান্স পাই নাই কাপলদের জন্য, তাই নিজেই বসেছি, এখানে বসেছি। এদিকেও আপনারা বসতে পারেন বারান্দা দিয়ে। এখানে রিক্সার সিস্টেম আছে, দেখছেন কত সিস্টেম করে বসার জায়গা করে দিয়েছে রিক্সাতে। এবং এখান থেকে অনেক কিছু উপভোগ করতে পারবেন, বসে খাবেন, নদীর প্রাকৃতিক দৃশ্য, মনোরম পরিবেশ উপভোগ